বন্ধুরা দেখুন, দোকানদার মেয়েটির কাছ থেকে ডিম কিনতে এসে কি করে। মেয়েটিকে প্রথমে ডিমের দাম জিজ্ঞাসা করে এবং ডিমগুলো দেখতে থাকে, ডিমগুলো চেক করতে থাকে যেন খারাপ ডিম না যায়। তখন দোকানদার মেয়েটি অনেক চিন্তায় পড়ে যায় এবং বলে, সাবধানে দেখুন, ডিমগুলো তো ভেঙে যাবে, ভেঙে গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তখন মেয়েটি বলে, ভাঙবে না, দেখা যাবে। তখন মেয়েটির হাত থেকে একটি ডিম হঠাৎই পড়ে যায় এবং সেখানেই ভেঙে যায়। তখন দোকানদার মেয়েটি বলে, আপনাকে আগেই বলেছিলাম ডিমগুলো ভেঙে যাবে, আপনি তো আমার কথা শুনলেন না। তখন মেয়েটি বলে, ঠিক আছে, একটাই তো ভেঙেছে, আমাকে বাকি ডিমগুলো থেকে 1 পাউন্ড ডিম দাও। তখন মেয়েটি তাকে 1 পাউন্ড ডিম দিল এবং বলল, কত হয়েছে? বলল, 4 ইয়েন হয়েছে, আপনার ভেঙে যাওয়া ডিম সহ 4 ইয়েন হয়েছে। তখন মেয়েটি তাকে কিউআর কোড স্ক্যান করতে বলল। তখন মেয়েটি বলল, আমার কাছে তো স্ক্যানার নেই, আপনি নগদে দিতে পারেন। তখন ছেলেটি বলে উঠল, নগদে কেন দেব? আজকাল কি কেউ নগদ টাকা নিয়ে ঘুরে নাকি? তোমার কাছে স্ক্যানার নেই, চলো, এই চলো। তখন ডিমের দাম না দিয়ে চলে যেতে লাগলো এবং তাদেরকে আটকে বলল, দেখুন, এমনটা করতে পারেন না, আপনারা আমাকে অন্তত 3 ইয়েন দিয়ে যান, আমাদের ডিম উৎপাদন করতে অনেক কষ্ট হয়। তখন ছেলেটি বলে, তোমার কাছে যেহেতু স্ক্যানার নেই, আমরা তোমার ডিমও নিব না এবং তোমাকে দামও দিব না। তখন ছেলেটি ডিমগুলো ফেলে দিল এবং সেখানে ভেঙে দিল ডিমগুলো। তখন মেয়েটি বলল, এ কী করলেন? আমাদের এত কষ্টের ডিম আপনি ভেঙে দিলেন। তখন সেখানে একটি লোক উপস্থিত হলো এবং তাকে বলল, এখানে কি হয়েছে, আমাকে খুলে বলুন। তখন মেয়েটি তাকে বলল, আমার ডিমগুলো সে ভেঙে দিয়েছে এবং দাম না দিয়ে চলে যাচ্ছে। লোকটি তখন বুঝতে পেরে তখন ওই লোকটিকে বলল ডিমের দামগুলো দেওয়ার জন্য। তারা দিতে চাইল না দামগুলো। তখন লোকটি বলল, তাহলে তার কাছে ক্ষমা চেন। কিন্তু তখন তারা বলল, সামান্য দোকানদারের কাছে তারা কখনোই ক্ষমা চাইবে না। কিন্তু লোকটি আবারও বলল, আমি আবারও বলছি, আপনি তার কাছে ক্ষমা চান। কিন্তু তখনও তারা বলল, আমরা এই সামান্য দোকান ক্ষমা চাইব না। তখন লোকটি তাকে একটি থাপ্পড় মারল এবং বলল, এটাই তোমার জন্য ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, লোকটি কি কাজটি ঠিক করেছে চর মেরে? তোমাদের মতামত কমেন্টে জানাও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে।